আজকে সকাল থেকে বাড়িতে বাবা মা কেউ ছিল না, তাই ভাবলাম আজকে আমি সারাদিন কিচ্ছু করব না, কোনো কাজও করব না, ঘর থেকে বেরোবও না, বিছানা থেকে নামবই না। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। চোখ খুলতেই দেখি 12টা। ঘর থেকে বেরোলাম, দেখলাম অনেক কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আমার এত ল্যাদ লাগছিল, আমার সিরিয়াসলি কান্না পাচ্ছিল কাজ করতে হবে ভেবে। আর এই যে সুখী মহারানী আমার বোন, যে বিছানায় ঘুমিয়ে যাচ্ছে, আর এই যে রাজকুমারী রানী টেবিলের তলায় ঘুমাচ্ছিলেন। আমার বোনের যতক্ষণ না ঘুম ভাঙবে ওরও ঘুম ভাঙে না। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস, ওরকমই অবস্থা। প্রচণ্ড অপারক ওয়েতে ল্যাদ খেতে খেতে কোনো রকমের কাজগুলো সারতে থাকলাম, কারণ অলরেডি লেট করে উঠেছে, আর বেশি দেরি করলে এরপর হবে না। রান্নাঘরে গিয়ে দেখি যতগুলো জলের বোতল ছিল সব খালি, আমার কিসমতের মতন। চিনি ঘুম থেকে উঠে গেছে দেখে আমি বোতল ফোতল ফেলে তাড়াতাড়ি চললাম ওকে কিছু একটা খাবার দিতে। ঘুম থেকে উঠেই আমার ছোট বাচ্চা দুধ খায়, এটাই ওর নেশা, নাহলে ওর ঘুম ভাঙে না। এনে এ কি আর খেলো না, মানে ও আরও ঘুমোবে এখন। কাল রাতে বাবা বাজার করে এনেছিল, আমি কাল রাতেও ল্যাদ খাচ্ছিলাম, আমি ভেবেছিলাম আমি আজকে তুলবো। তারপর ঝটাপট পাটাপাট বাজারগুলো বার করে নিলাম। যেটা প্রবলেম হয়ে গেছিলো সেটা ছিল লাল শাক। কাল রাত থেকে লাল শাকটা বাইরেই পড়েছিল, আর আমাকে বাবা বলেও নি যে বাবা শাক এনেছে, নাহলে আমি তুলে রাখতাম বা কেটে রাখতাম, কিছু একটা করতাম, কিন্তু এই শাকটা নিয়ে হয়ে গেছিলো প্রবলেম। তা যাই হোক, সবজির ট্রেটা মুছে তাড়াতাড়ি করে এই সবজিগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এই লাল শাকটার ভেতরে আবার এনেছিল আম আর উচ্ছে। সারা রাত বাইরে পড়ে থাকায় কীরকম পচে গেছিলো একটা। যাই হোক, এই সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে দেখলাম আরও একটা বাজারের ব্যাগ, যেটা আলু আর পেঁয়াজ ছিল, সেটাও আমি ফটাফট করে ঢেলে দিলাম। পর তাড়াতাড়ি করে টেবিল ফেবিল পরিষ্কার করে নিলাম। ভিডিওটা এডিট করতে করতে একটা জিনিস আমি আরও ভালোভাবে নোটিস করলাম, যে আমাদের বাড়ির প্রত্যেকটা দেওয়ালেই কিছু না কিছু লেখা আছে, আর না হলে লিপস্টিকের দাগ। উফ, তারপরে 118টা বোতল ভরে আমি আবার টেবিলে রাখলাম, আবার কিছু কিছু যেগুলো ঠান্ডা করার ওগুলো ফ্রিজে ঢোকালাম। উফ, আমি ভেবেছিলাম যে আজকে রান্না করব না, কোনো কাজ নেই সেরকম, বাইরে থেকে আনিয়ে খাবো, আজকে শুধু রেস্টই নেব। ও বাবা, তারপর দেখি কাজ শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। ফ্রিজে দেখছি আরও 3-4 প্যাকেট দুধ, আমি ভাবলাম ওগুলো জাল দিয়ে দিই। যারা যারা আমার মতন বড়লোক নয় তারা তারাই এরকম দুধের প্যাকেটে জল মিশিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঢালে। জাস্ট কিডিং, বেসিক্যালি না প্যাকেটের গায়ে অনেক ক্রিম লেগে থাকে। অবশ্য সব প্যাকেটে থাকে না, আমুল গোল্ডের মতন একটা দারুণ বড়লোক দুধের প্যাকেটে থাকে ক্রিম লেগে। নড়ে চড়ে কাজ করতে করতে 1টা বেজে গেল, আর তখনও চিনি ওঠেনি। চিনি সিঁড়িতে ঘুমাচ্ছিল, না খেয়েছিল দুধ না কিছু। 1:30টা বেজে গেছে দেখে আমি আমার আরেকটা বোনকে ফোন করে বললাম যে ভাই আজকে আর রান্না করবো না, বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে আয়। আমার বোনও উঠলো 1:30টার পর, আর আমি ম্যাজিকের মতন বিছানাটা তুলে নিলাম। তারপর স্নান পুজো সারতে না সারতেই আমার বোন এসে হাজির, আর বাকিটা ইতিহাস।